সাত তবক জমিন পেরিয়ে জমিনের নিচে, তাহাতাল আরদে বাহারন, জমিনের নিচে মহাসমুদ্র। Islamic Voice. Follow Islam as your lifestyle. কোরআনে আল্লাহ বলেছেন, আমি এই জমিনকে পানির উপরে বিছিয়েছি। তাইলে জমিনের নিচে কি? মহাসমুদ্র। মহাসমুদ্রের নিচে আগুনের সমুদ্র। আই রিপিট, এই জমিনের নিচে পানির সমুদ্র, পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র। এই কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের তলায় মাঝখানে একটা পাহাড়, সেটার ভিতরে এমন আগুন এমন আগুন এমন প্রদাহ এমন শুরু হয়েছিল, সে আগুনের তাপে উত্তাপে পাহাড়টার মাথা ফেটে গেছে। মাথা ফেটে আগ্নেয়গিরির মতো লাভা, সীসা, চুনা পাথর এগুলা উঠতে উঠতে এত উপরে উঠছে, 10,000 মাইল উপরে উঠেছে। এবং এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, 4×10 = 40,000 মাইল। পুরো এলাকা, পুরা মাটি ঢেকে গেছে আটলান্টিক মহাসাগরের তলে। সেখানে একটা পাহাড় বিস্ফোরণ হয়েছে। আর আগ্নেয়গিরি কোন সময় বিস্ফোরণ হয়? তার নিচে যে আগুন আছে, লাভা আছে, চুনা পাথর আছে, যেই উত্তাপ আছে, সেই উত্তাপে পাহাড় যখন সহ্য করতে পারে না, গল 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 করে পাথরগুলো গলে যায়। গলতে গলতে যখন এইটা গলিত পাথর, লাভা, চুনা পাথরে ভরে যায়, ধারণ করতে পারে না, দ্রিম করে ওই পাহাড়ের মাথা ফেটে যায়, গল 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 করে উপরের দিকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, আপনারা সবাই বুঝে গেছেন আশা করি। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মানুষ এত তথ্য প্রযুক্তির বড় বলে যে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে এরকম আরও 1-2টা বিস্ফোরণ যদি সাগরের তলায় ঘটে, তাহলে দুনিয়াতে আর মানুষ বসতি করতে পারবে না। তাহলে আমি এই জন্যে বলেছি, জমিনের নিচে মহাসাগর, মহাসাগরের নিচে আগুনের সমুদ্র, আগুনের সমুদ্র। এখন বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, তাদের রু মারা যাওয়ার পরে সিজ্জিনে যাবে, সিজ্জিনে যাবে। আমাদ রাকামা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাব মারকুম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী জবাবে বললেন, সিজ্জিন 7 তবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে আল্লাহ পাকের এমন একটা আগুনের জগৎ আছে, যেই আগুন শুধু জ্বালাতে পারে, জ্বালাতে পারে, ভোগাতে পারে, যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে মেলে না। সাক্ষাৎ জাহান্নাম। এবারে আসুন, বর্তমান পৃথিবীতে মানুষ যত জায়গায় খনির জন্যে, পরীক্ষা নিরীক্ষার জন্যে, ইউনিয়ন ছিল, এই এশিয়া, ইউরোপ, এই মহাদেশ, উপমহাদেশের সবচেয়ে বিশাল রাষ্ট্র, কমিউনিস্ট রাষ্ট্র। তারা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গা পরীক্ষা করে তারা পেয়েছে, এখানে খনি আছে, খনি। এই খনি খনন করা শুরু করেছে 1974-এ, মনে রাখবেন। তারা প্রথম খনন করতে 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 ড্রিল মেশিন দিয়ে বড় গর্ত করে নিচের দিকে যাচ্ছে। 11 কিলোমিটার পর্যন্ত তারা পেল এই সাধারণ মাটি, মাটির সাথে কিছু বালি, বালির সাথে কিছু পাথরের কণা। 11 কিলোমিটার যাওয়ার পরে তারা এবার মেশিন বদল করে আরেকটু শক্তিশালী মেশিন লইল, উপর থেকে আনাইলো, আনাইয়া আবার নিচের দিকে গেল আরো 11 কিলোমিটার, কত? 22। এরপরে তারা পেল একটা স্তর জমিনের। তারা এই 3 বারে মোট 3, 11, 33 কিলোমিটার। মাইলের সাথে আপনারা মিলাইয়া নিয়েন। সেখানে গিয়ে দেখে 33 কিলোমিটার নিচে যাওয়ার পরে তার নিচে যে স্তরটা আছে, দেখা যায় সেখানে টেম্পারেচার, তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে যে স্তরটা জমিনের পরে পাওয়া গেছে,
বিজ্ঞানীরা স্টেটমেন্টে বলেছে মনে হয় যেন পাথর গলিয়ে ঢালাই করা হয়েছে, এবং এই পাথর গলিয়ে ঢালাই করেছে গ্যালভানাইজ আয়রন, এমন লোহা গলিয়ে ঢালাই করা হয়েছে যেই লোহাতে মরিচা জং ধরে না। এইবার এই 33 কিলোমিটার নিচে গিয়ে তারা সেখানে ড্রিল মেশিন আবার লাগালো, আরো নিচে যাবে। মুভিং ক্যামেরা ফিট করলো, ফিট করে তারা যখন উপর থেকে পাওয়ারফুল মেশিন এনে লাগালো, তখন ড্রিল মেশিন চললো, মুভিং ক্যামেরা ডিউটি শুরু করলো। তারা ক্যামেরায় দেখতে পেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বনি আদম, তারা চিৎকার করতেছে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও, শেষ হয়ে গেলাম। তারা ভয় পাইছে, ভয় পেয়ে উপরে মেসেজ পাঠাইছে যে আমরা এখানে জমিনের সর্বশেষ নিচের এই লেয়ারে এই তবকায় এসে যখন মেশিন ফিট করেছি, তখন আমরা এমন ঢালাই জমিনটা যেটা আমাদের মেশিনে ধরে না, যেখানে ক্যামেরা কাজ করে না, আরো শক্তিশালী মেশিন পাঠাও। উপর থেকে ক্রেনের, অটো ক্রেনের মাধ্যমে শক্তিশালী ক্যামেরা, শক্তিশালী ড্রিল মেশিন পাঠানো হলো। তারা কয়েক জায়গায় এটা ফিট করলো, যেখানেই ফিট করে তারা শোনে এবং ক্যামেরায় ছবি আসে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, সাপে কামড়াইলো, কচ্ছপে খাইলো, একটু পানি দাও, একটু খানা দাও, মরে গেলাম। 16 জন বিজ্ঞানী ছিল, সবাই রাশিয়া নাগরিক, সবাই নাস্তিক, কেউ আল্লাহ মানে না, দিন মানে না। এখন এই নাস্তিক, সেই ইঞ্জিনিয়ার, সেই মৃত্তিকা বিজ্ঞানী, তারা সেখানে যখন এই দৃশ্য দেখলো, 4 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করলো, বেহুশ হয়ে মরে গেল। বাকি আলাদা জন্মের ডরাইলো, কয় না এইদিকে যাওয়াও যাবে না। আর যেই কান্না, কোটি 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 অনন্ত কোটি মানুষের চিৎকার, পানি দাও, খানা দাও, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তাদের হেড যিনি ছিলেন, দিমেত্রি আজাকভ, নামটা মনে রাখবেন, বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে এসেছে, ডক্টর দিমেত্রি আজাকভ। তিনি বলেন, আমি যদি একজন নাস্তিক না হইতাম, তাহলে আমি 100 বার বলতাম, এখনো বলি, সেখানে গিয়ে আমি দেখলাম মানুষের চিৎকার, ড্রিল মেশিন ভিতরের দিকে যায় না, একটু গেলেই ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ উঠে, মানুষ পোড়া গন্ধ, সালফার, সীসা পোড়া গন্ধ উঠে। এবং এইটা মুসলমানের কোরআনে যে নরকের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এটা সেই নরক। যে কয়েকজন জীবিত ছিল তারা উঠল, উঠার পরে সোভিয়েত গভর্নমেন্ট বলল, আরো শক্তিশালী মেশিন দেব, তোমরা আবার যাও। মিস্টার আজাকভ সেদিন বলেছিলেন, চাকরি ছাড়তে রাজি আছি, সব স্বার্থ ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমাদের কারো পক্ষে এই নরকে যাওয়া আর হবে না, আমরা যাব না। তারা কেউ যায় নাই। এরপরে রাশিয়া ভেঙে গেল 1991-তে। 91-তে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে তারা কোলা সুপার ডিপ বোর হোল, কোলা সুপার ডিপ বোর হোল, যে গর্তটার কথা বললাম, মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এরপরে তারা এখান থেকে প্রায় 4000 মাইল উত্তর পূর্ব দিকে সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা পাহাড়ি এলাকায়, আবার আরেক জায়গায় গিয়ে খনিজ সন্ধানে ড্রিলিং শুরু করলো। ড্রিলিং করতে 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 তারা ওই সমান লেয়ার 33 কিলোমিটার পরিমাণ নিচে যাওয়ার পরে আবার সেইটা পাইছে, সেখানে তাপমাত্রাও 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি বা 102 জ্বর যদি উঠে, পরনের কাপড় ঠিক থাকে না। 6000 ডিগ্রির অবস্থা কি! আল্লাহু আকবার। অশামসে ওয়া দুহাহা, আল্লাহু আকবার। এইটার উপরে একদল বিজ্ঞানী গবেষণা করেছে, কসম সূর্যের আর সূর্যের প্রখর উত্তাপের। তারা মহাকাশ বিজ্ঞান এটা পরীক্ষা করে করে তারা অ্যানালাইসিস করেছে,
করে তারা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। খাইছে রে খাইছে। ওখানে কিন্তু 6000। কোলাসুবার দ্বীপ ওই যে তারা যেটাকে নরক বলেছে, জাহান্নাম, আসলে মিলে তো নাকি মিলে না? তাহলে বোঝা গেল আপনার আমাদের আগে যারা গেছে তাদের রুহ যাদের সিজিনে আছে, এই চিৎকারটা তাদের। ওরা নাস্তিক হয়ে এটা স্বীকার করেছে। ইল্লিন তো যেখানে, এটার কথা কইয়া লাভ নেই, এটা তো বেহেশত। আগে বলেছি প্রশান্ত মহাসাগরের মাঝখানে আরেকটা গর্ত আছে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই গর্তটা হলো ন্যাচারাল, কোনো মানুষের তৈরি না। এই গর্তটা হলো ন্যাচারাল, সৃষ্টিকর্তা কর্তৃক তৈরি করা সবচেয়ে গভীর গর্ত। এই গর্তটা প্রশান্ত মহাসাগরের তলা থেকে, তলা পানিবাদ দিয়ে তলা থেকে নিচের দিকে 18 মাইল, 27 কিলোমিটার। 27 কিলোমিটার। একদল ডুবুরি, আমেরিকান এবং জাপান, এই ডুবুরিরা এই মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের এই গর্ত, এটার ভিতরে নিচের দিকে ডুবতে 18 মাইল, 27 কিলোমিটার। এর নিচে গিয়ে আবার দেখেছে এর নিচে আর তলা নাই, এমন একটা স্পেস আছে, এমন একটা জায়গা, স্তর, যেখানে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। আগের তার লগে মিলছে নি? মিলছে। 6000 ডিগ্রি সেলসিয়াস। এইবার তারা সেখানে আবার মেশিন ফিট করলো, মারিয়ানা ট্রেন্সের তলায় মেশিন ফিট করে, মুভিং ক্যামেরা ফিট করে তারা ওইটাকে ভেদ করার চেষ্টা করলো। কিন্তু ক্যামেরায় যেই চিত্রটা তারা পেল, কোটি 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 অনন্ত কোটি মানুষ, মেশিন লাগালেই শোনা যায়, ক্যামেরায় ঝাপসা ঝাপসা ছবি আসে, মরে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, একটু পানি দাও, একটু খানা দাও। তাহলে কোরআন প্রায় 1500 বছর আগে যে সিজিনের কথা বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান যেতে যেতে যেখানে গেছে, সেই বিজ্ঞানীদের পরে যারা জীবিত ছিল সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। এবং তারা বলছে আমরা এই খনির নিচে গিয়ে নরক দেখে এসেছি, নরক জাহান্নাম দেখে এসেছি।